শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং এই ৯ জনের মধ্যে শেখ হাসিনা সহ আরো যারা আসামি রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম সহ আরো কয়েকজন। এবং এই ব্যাপারে কিন্তু গত ২৭ নভেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এবং সেই সময় কিন্তু তারা তাদের অভিযোগে বলেছিল যে যখন আসলে এই হত্যাকাণ্ডটি চালানো হয়, অর্থাৎ যারা আসামি পক্ষ রয়েছেন তারা তাদের নিজেদের মধ্যে যোগ সাজসে রাত ১১টার সময় প্রথমে বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে যারা সমাবেশে ছিলেন এমনকি পথচারী সহ সকলের উপর তারা নির্বিচারে গুলি চালায় এবং গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে সেই লাশগুলো কিন্তু সিটি কর্পোরেশনের গাড়িতে করে গুম করা হয় এবং এই যারা ভুক্তভোগী রয়েছে তাদের পরিবারও যখন আসলে মামলা দায়ের করতে চায় তখন তাদের মামলাটিও কিন্তু নেওয়া হয়নি। কিন্তু তার পরবর্তীতে গিয়ে গত ২৭ নভেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে মামলা করা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়াও এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বা লিখতে পারবেন না, এই মর্মে কিন্তু হাইকোর্ট রায় প্রদান করেছেন। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এর আগে যারা আসলে এমনটি করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু আইনটি যখন কার্যকর করা হবে আগামী ১৩ই মার্চ থেকে যারা এই ধরনের কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ঐতিহাসিক রায়কে কিন্তু কেন্দ্র করে আজকে সকাল ১১টা থেকে ঢাকা শহর, ঢাকার বাইরের সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের মহাসমাবেশে কিন্তু যোগ দিতে শুরু করেছে। তারা ৫ দফা দাবির কথা সেখানে তুলে ধরেছে। এবং একই সাথে আমি কিন্তু এটি মনে করিয়ে দিতে চাই যে হাইকোর্ট যেমন করে আসলে এমবিবিএস বা তারা ছাড়া অন্য কেউ যেমন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন বা লিখতে পারবেন না, সেই সাথে কিন্তু ডিএমএফ যারা কর্মকর্তা রয়েছেন তাদের নামের ক্ষেত্রে প্রিফিক্স ব্যবহারের জন্য কিন্তু নির্দেশাবলী প্রদান করেছেন। আজকে ডাক্তার সহ বিভিন্ন রকম মেডিকেলের শিক্ষার্থীরা যে আসলে ৫ দফা দাবি নিয়ে আন্দোলনটি তুলেছেন সেখানে আসলে তারা কিন্তু বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে তারা কিন্তু পদযাত্রা করবেন এবং সেখানে যে আইনি কূট কৌশলতা রয়েছে তার বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। এবং একই সাথে কিন্তু ঢাকার বাইরে যেই সকল আসলে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ইনডোর এবং আউটডোর সব রকম সেবাই তারা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র আইসিইউ, সিসিইউ এই ইউনিটগুলো ছাড়া অন্য কোনো ইউনিটেই কিন্তু আসলে চিকিৎসা কার্যক্রম এখনো পর্যন্ত অব্যাহত হয়নি। এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের 5 দফা দাবি বাস্তবায়ন করা হবে ততক্ষণ কিন্তু তারা আসলে তাদের এই কার্যক্রমটি পরিচালনা করে যাবেন। একই সাথে প্রতিবন্ধীদের স্কুল স্বীকৃতি এবং এমপিওভুক্তকরণের দাবিতে শিক্ষকরা যে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন সেই জায়গা থেকে তারা যখন যমুনা অভিমুখে রওনা হলেন তখন কিন্তু আসলে পুলিশি বাধায় তারা সেই জায়গাতেই বসে পড়েন। পরবর্তীতে প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টে যেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনভোগান্তি তৈরি হয়। পুলিশ যখন একটি মানববন্ধন করে তাদের উপর আসলে বাধা সৃষ্টি করছিলেন তখন কিন্তু তারা আসলে পরিস্থিতি সামাল দিয়ে প্রথমে বসে পড়েন, পরবর্তীতে কিন্তু রাস্তার উপর শুয়ে সেই রাস্তাটি অবরোধ করে দেন। এবং তারা আসলে তাদের যে দাবিগুলো সেখানে আজকে তুলে ধরেছেন সেটি হচ্ছে যে তার প্রতিবন্ধী যারা আসলে শিক্ষার্থী রয়েছে তাদেরকে ৩,০০০ টাকা করে আসলে ভাতা প্রদান করতে হবে, স্কুলে মিড ডে মিলগুলোর ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও যে অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো নিশ্চিতের জন্য কিন্তু তারা বারংবার বলছিলেন। এছাড়াও এই সকল শিক্ষার্থীরা যাতে আসলে দেশ সেবায় সুযোগ রাখতে পারে সেই জন্য তাদেরকে কারিগরি যেই শিক্ষা পদ্ধতি রয়েছে সেক্ষেত্রে সেটি নিশ্চিতের জন্য কিন্তু দাবি তোলা হয়েছে। দর্শক, এই ছিল আজকে সর্বশেষ।